শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে তারাপদ রায় রম্য রচনা মাতাল সমগ্র থেকে আবার মাতাল। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। মদের নেশা বড় মারাত্মক, একবার ধরলে আর সহজে ছাড়া যায় না। সিগারেটের নেশা সম্পর্কে যে ভদ্রলোক সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া খুব সহজ, আমি বহুবার ছেড়েছি। তাঁর বোধহয় মদের নেশা সম্পর্কে কোনো ধারণা ছিল না। বহুবার নয়, অজস্রবার নয়, প্রায় প্রতিদিন রক্তচক্ষু, ভারী মাথা, গভীর হ্যাংওভার নিয়ে অনেক বেলায় ঘুম থেকে খুব কষ্টে উঠে এক পেয়ালা কালো কফি কিংবা এক গেলাস লেবু জল খেতে খেতে প্রতিদিন লক্ষ লক্ষ মদ্যপ মনে মনে নিজের কান মলে প্রতিজ্ঞা করেন, আর নয়, আজ থেকে আর মদ্যপান একেবারেই নয়। বলা বাহুল্য, প্রতিদিনই সূর্যাস্তের কিছু আগে এবং কিছু পরে সে প্রতিজ্ঞা জলে কিংবা সোডায় ভেসে যায়। এবং শুধু জল কিংবা সোডা নয়, তার সঙ্গে কিছু হুইস্কি কিংবা অন্য কঠিন পানীয় থাকে। রবীন্দ্রনাথ অবশ্য লিখেছিলেন চিরকুমার সভার সেই চিরস্মরণীয় অক্ষয়ের একটি তরল গানের মধ্যে, অভয় দাও তো বলি আমার উইস্কি, একটি ছটাক সোডার জলে পাকি 3 পোয়া হুইস্কি। স্বীকার করা উচিত, অক্ষয়বাবুর পানীয়ে সোডার জলের পরিমাণ বড় কম, সেটা একটু বেশি কড়া। তবে এর চেয়েও কড়া পানীয়ের একটা ধার্মিক গল্প আছে। গল্পটা সকলেরই জানা। আমি প্রথমে শুনেছিলাম স্বর্গীয় কবি সুশীল রায়ের কাছে প্রায় 25 বছর আগে। এক গুরুদেব বিনা নোটিসে গেছেন সন্ধেবেলা তাঁর এক শিষ্যের বাড়িতে। আভূমি প্রণত হয়ে শিষ্য মহোদয় জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি এই অসময়ে? সেদিন শিষ্য মহোদয়ের গৃহে বিরাট পার্টি, অনেক বন্ধু বান্ধব আসবে, অনেক পানীয়ের বন্দোবস্ত। মাহেন্দ্রক্ষণের সামান্য পূর্বে গুরুদেবের আগমনে তিনি প্রমাদ গুনলেন, অথচ গুরুদেবকে ফেলাও যায় না। যাই হোক, শিষ্যের ওই প্রশ্নে গুরুদেব মোটেই আহত বা অপ্রস্তুত হলেন না। তিনি বললেন, এই দিক দিয়া যাইতেছিলাম, হঠাৎ খুব তৃষ্ণার্ত বোধ করায় আমি তোমার গৃহ নিকটে জানিয়ে আসিলাম। শিষ্যগৃহে সেই সন্ধ্যায় পানীয়ের ছড়াছড়ি, সুতরাং গুরুদেবের তৃষ্ণা নিবারণে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। এর পরে গুরু শিষ্যের কথোপকথন বিনা মন্তব্যে উপস্থিত করাই ভালো। শিষ্য মহোদয় বললেন, গুরুদেব, লেমনেড আছে, খাবেন? গুরুদেব বললেন, না, লেমনেড নহে। শরবত করে দেবে? না, শরবত নহে। শিষ্য মহোদয় কিঞ্চিত চিন্তিত হয়ে বললেন, চা? না, চা নহে। শিষ্য মহোদয় এবার অধিক চিন্তিত হয়ে বললেন, 1 কাপ ঠান্ডা কফি? না, ঠান্ডা কফি নহে। শিষ্য মহোদয় এবার বহু চিন্তা করে, বহু ইতস্তত করে, বহু দ্বিধা করে বললেন, তাহলে হুইস্কি সোডা? না, সোডা নহে। চিরকুমার সভার অক্ষয় 1 ছটাক সোডার জলে 3 পোয়া হুইস্কি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এক্ষেত্রে গুরু ঠাকুর এক কাঠি উপরে। তিনি বিন্দুমাত্র সোডা, জল কিংবা সোডার জলের মুখাপেক্ষী নন। তাঁর চাই খাঁটি নির্ভেজাল হুইস্কি। রবীন্দ্রনাথের জন্মের পরের বছরে মারা গিয়েছিলেন এক সরল, প্রকৃতিবিলাসী, নির্জনতাপ্রিয় মার্কিন দার্শনিক। তার সব কথা সকলের জন্য গ্রহণযোগ্য নয়। বনের মধ্যে জীবন নামক আশ্চর্য গ্রন্থের রচনাকার সেই হেনরি ডেভিড থরো অকপটে বলেছিলেন, যে কোনো জ্ঞানী লোকের একমাত্র পানীয় হলো জল, জলই জীবন। জলের ব্যাপারটা আগেও বলেছি,
এবার আর একবার বলি, বাংলা প্রবচনে আছে শুঁড়ির সাক্ষী মাতাল। কথাটা খুবই সত্যি, কিন্তু এই প্রবচনে একটা গোলমাল আছে। ব্যাপারটা খুব সোজা, যে কেউ বুঝতে পারবেন। কথাটা হলো, শুঁড়ি যদি নিজেই মাতাল হন, তবে তার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। এই রকম একজন শুঁড়ি অর্থাৎ মদ্য ব্যবসায়ী সারা জীবন মদের ব্যবসা করেছেন। শুধু ব্যবসা নয়, সারা জীবন ধরে শুধু মদ খেয়েছেন, মদ ছাড়া আর কোনো পানীয় খাননি। এ বিষয়ে তিনি অপরিসীম দক্ষতা অর্জন করেছিলেন। তাকে 2-4 রকম যে কোনো জাতের যে কোনো মদ মিশিয়ে দিলে তিনি এক চুমুক খেয়েই বলে দিতে পারতেন তার মধ্যে কি মদ কি পরিমাণে আছে। তাকে তার বন্ধুরা বহুবার পরীক্ষা করে দেখেছেন নানা রকম গোলমেলে মিশ্রণ দিয়ে। তিনি অনায়াসে চোখ বুজে বলে দিয়েছেন, অর্ধেক হুইস্কি, বাকিটা রাম, কিছুটা জিন, একটু ভদকাও আছে। কিংবা, জিনিসটা ভালো নয়, সস্তা হুইস্কির সঙ্গে অনেকটা বাংলা মিশিয়েছে। শুধু একবার বন্ধুরা তাকে জব্দ করতে পেরেছিল। তাকে 1 গেলাস সাদা জল, নির্ভেজাল নির্জলা জল কুঁজো থেকে ঢেলে দিয়ে বলা হয়েছিল, খুব ভেবে বলো এ জিনিসটা কি। শুঁড়ি ভদ্রলোক 1 ঢোক 2 ঢোক বেশ কয়েক ঢোক খেলেন। তারপর ভুরু কোচকালেন, খুব চিন্তা করলেন। তারপর বললেন, খেতে তো খারাপ নয়, তবে ঠিক ধরতে পারছি না। আর সাধারণ কাস্টমার এটা খাবে বলে মনে হচ্ছে না। এত সব জোলো কাহিনীর পরে এবার একটা আইনানু গল্প বলি। এক উত্তরাধিকারীহীন নিঃসঙ্গ মৃত্যুর পরে আদালতের লোক গেছে তার সমস্ত পরিত্যক্ত জিনিসপত্রের জিম্মা নিতে। তালিকা বানিয়ে সব জিনিসের জিম্মা নিতে হবে। যে নাজির সাহেব এই কাজে গিয়েছেন তিনি প্রথম তালিকা বানালেন। খাট 1, চেয়ার 2, টেবিল 1, বিছানাপত্র, জামা কাপড়, হুইস্কি 1 বোতল। কিছুক্ষণ পরে আরও জিনিস তালিকায় ঢুকতে লাগলো। সেই সঙ্গে হুইস্কি 1 বোতল কেটে লিখলেন হুইস্কি আধ বোতল। আরও কিছুক্ষণ পরে তালিকা আরও বাড়ছে। সেই সঙ্গে আধ বোতল কেটে লিখলেন হুইস্কি সিকি বোতল। অবশেষে যখন সম্পূর্ণ তালিকা তৈরি হলো, সেই দীর্ঘ তালিকার শেষে দেখা গেল লেখা আছে হুইস্কি খালি বোতল 1টি, এবং তারও শেষে অসংলগ্ন হস্তাক্ষরে লেখা উড়ন্ত কার্পেট 1। পানশালার একটি আজগুবি গল্প দিয়ে মাতাল কাহিনী শেষ করি। একদিন এক পানশালায় একটা হুলো বেড়াল গিয়ে 1 পেগ হুইস্কি এবং একটা আইসক্রিম অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে দুটো মিশিয়ে খেয়ে নিয়ে বিল মিটিয়ে চলে গেল। পাশের টেবিলে 2 ভদ্রলোক মদ খাচ্ছিলেন। একজন সঙ্গীকে বললেন, বেড়ালের ব্যাপারটা দেখলে? অবাক কাণ্ড। দ্বিতীয়জন নির্লিপ্তভাবে জবাব দিলেন, এতে অবাক হওয়ার কি আছে? আমি নিজেও আইসক্রিম দিয়ে হুইস্কি খেতে খুব ভালোবাসি। তুমিও খেয়ে দেখো, ভালো লাগবে। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।